আমরা যারা এই কোরবানি যারা দেব, তাহলে কোরবানি কি এবারের ভাই নামাজি লোকের সাথে নামাজি লোকের হবে? অলরেডি যারা কোরবানি কিনছি, প্রশ্ন আছে যে হুজুর এই অস্ত্র আগে করেন নাই, কোরবানি কেনাই তো শেষ, তাহলে এখন কি করব? এখন আপনার দায়িত্ব হলো, আপনি যদি বেনামাজির সঙ্গে কোরবানি কিনে থাকেন, আজকের এই আলোচনা শোনার পর তাকে ডাক দিয়ে বলবেন যে ভাই, মসজিদে হুজুরের বয়ান শুনে আসলাম, তুমি এতদিন যা করেছো আজকের থেকে নামাজ ধরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুআজ্জাজ মুহতারাম অত মসজিদের প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ পাকের শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায় মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি প্রিয় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যিনি আমাদের জন্য মদিনার মাটিতে রব্বে হাবলি উম্মতি বলে কাঁদছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দরুদ ও সালাম পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসলেন। আমরা আসতে পেরে খুশি নেবা যায়। আজকে পবিত্র জিলহজ মাসের 2 তারিখ, কোরবানি আসতে আর বাকি আছে কয়দিন? 8 দিন। আজকের খুতবার মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরবানি। এই জিলহজ মাসের আমল সম্পর্কে আমরা শুনেছি, কোরবানির ইতিহাস, কোরবানির তাৎপর্য, সেই বিষয়ের উপর আজকের খুতবার আলোচনা আছে। আপনারা দোয়া করতে থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামের মুখ দিয়ে আজকের খুতবার আলোচনা পেশ করার মতো যোগ্যতা এবং তৌফিক যেন দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো আপনারা শুনবেন, এই কথাগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন আমল করার তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। হুজুর যখন বলবে শুধু বলা পর্যন্ত আমিন, যখন আপনারা শুনে আমল করার কথা হবে তখন কি? তখন চুপ সাকাত, এরকম নাকি? না, আমরা তখনও আমিন বলবো, আমরা যাতে এই কাজগুলো করতে পারি ইনশাআল্লাহ। তাহলে যে বিষয়ে আমল করব সেই বিষয়ের উপর আগে জ্ঞান থাকতে হবে, জানতে হবে। ইতিহাস, তাহজিব, তামাদ্দুন যদি না জানা থাকে, ওই বিষয়টার উপর আমল করা কঠিন হয়ে যায়। তারপরে কোরবানির বিরল ইতিহাস আমরা জন্মের পর থেকে দেখে আসছি এবং করছি, নাকি বলেন? কিন্তু প্রকৃতপক্ষে এর তাৎপর্য, গুরুত্ব অনুধাবন করা, বোঝা আমাদের পক্ষে এখনো সম্ভব হয় নাই। তা আসুন আজকের খুতবার আলোকে আমরা যে আলোচনা শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই আলোচনা আমল করার তৌফিক দান করেন। আবারও জোরে বলি আমিন। ইরশাদ হচ্ছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি সম্পর্কে নিজে বর্ণনা করেন। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 27, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। তেলাওয়াত করে শোনান, ওয়াতলু আলাইহিম, ওগো নবীজি আপনি পড়ে শোনান, পাঠ করে শোনান আপনার উম্মতদেরকে, নাবা এমন একটি সংবাদ, এমন একটি ঘটনা, এমন একটি ব্রেকিং নিউজ। আমরা অনেক সময় ব্রেকিং নিউজের কথা শুনি কি শুনি না? টপ নিউজ। তারপরে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে জানায়া দিচ্ছেন, নাবা, নাবা শব্দের অর্থ হচ্ছে মহা সংবাদ। এই সংবাদটা আপনি শুনিয়ে দিন আদম বিল হক, যেটা ছিল হযরতে আদম আলাইহিস সালামের সত্য ঘটনা। এই পৃথিবীর প্রথম মানব নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহ তাআলা তার রাসূলকে জানায়া দিলেন, বললেন এইটা আপনি আপনার উম্মতকে জানায়া দিন। কেন জানায়া দিতে হবে? তার কারণ এই ঘটনা তারা না জানলে কোরবানির সঠিক ইতিহাস জানবে না। ঘটনাটা হলো, ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। ইয কাররাবা কুরবানান, আজকে আমরা কোরবানি যেটা বলি, এই কুরবানান শব্দ থেকে কোরবানি এসেছে। কি শব্দ থেকে ভাই? কুরবানান। ইয কাররাবা,
যখন বলা হলো, তাদেরকে বলা হলো কুরবানান, তোমরা স্যাক্রিফাইস করো, তোমরা উৎসর্গ করো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। এই স্যাক্রিফাইস, এই কুরবানি যখন করার কথা বলা হয়েছিল, তখন তাদের দুইজনের ভিতর থেকে একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফাতুকুব্বিলা, কবুল করা হয়েছিল, মিন আহাদিহিমা, মানে দুইজনের ভিতর থেকে কয়জনের? একজনের। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল করা হয় নাই। ক্বালা লা আকুতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি যখন কবুল হয়ে গেল, তখন আরেকজন বলল, নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। এক ভাই আরেক ভাইকে বলছে, তোমারটা কবুল হয়ে গেছে তো, তাহলে ক্বালা লা আকুতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, তোমাকে আমি মেরে ফেলবো। আরেকজন কি বলে, তার জবাবটা দেখেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরেকজন ভাই অপরজন করলো, তুমি তোমার হাতকে প্রসারিত করতে পারো, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমারে হত্যা করব না, আমি তাকওয়ার নীতি অবলম্বন করব, আমি সবুর করব। তাহলে দেখেন, আমাদের সমাজে কেউ যদি কারো উপর চড়াও হয়, তখন আমরা কি হই? তার উপর গরম হই কি হই না? মানে মনে করি যে ও বেটা আমারে ধরছে, আমি কি ওরে কমে ছাড়বো নাকি, এরকম আমাদের স্বভাব। কিন্তু যখন এক ভাই আরেক ভাইকে বলল যে আমি তোমারে হত্যা করব, তখন তিনি তার সঙ্গে তর্কে জড়ালেন না, তার উপর উত্তেজিত হলেন না, রাগান্বিত হলেন না, তিনি আরো নরম হলেন, বললেন, হ্যাঁ তোমার হাতকে তুমি প্রসারিত করতে পারো, তুমি হত্যার জন্য উদ্যত হতে পারো, কিন্তু আমি তোমাকে কি করব না, হত্যা করব না। আমি তাকওয়ার নীতি, আমি সংযমী হলাম, আমি বিরত নিজেকে রাখলাম, আমি তাকওয়ার নীতি অবলম্বন করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই ইতিহাস যদি আমরা দেখি, তাহলে এই ইতিহাস থেকে জানা যায়, এই ইতিহাস আপনারা জানেন, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ায় যখন আসলেন, দুনিয়ায় আসার পরে তার কলিজার টুকরা সন্তান জোড়া জোড়া হতেছিল। হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যখন সন্তান দুনিয়ায় আসতেন, একসাথে যমজ সন্তান আসতেন, একটা ছেলে আর একটা কি মেয়ে, এভাবে দুনিয়ায় সন্তান আসতেন, ছেলে মেয়ে এইরকম করে আসতেন। শুধুমাত্র একজন সন্তানের ব্যাপারে পাওয়া যায়, সেটা হলো হযরতে শীস আলাইহিস সালাম। তিনি একাই এসেছিলেন, তার সঙ্গে অন্য কোনো সন্তান আসেন নাই, তিনি মাত্র এককভাবে জন্মগ্রহণ করেছেন। আর বাকি সবগুলো সন্তান ছিল কি জোড়া 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 জোড়া। ঘটনাক্রমে হযরতে আদম আলাইহিস সালামের দুইজন সন্তান, অর্থাৎ হাবিল আর কাবিলের ঘটনা আমরা জানি কি জানি না? জানি। এই হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করলেন তার নাম হলো না, হাবিলের সাথে যে যমজ সন্তান আসলো, ছেলে মেয়ে আসতো, হাবিল, এই হাবিলের সঙ্গে যে মেয়েটা এসেছে তার নাম হলো লেওয়াজা। তার নাম কি? লেওয়াজা। আর কাবিলের সঙ্গে যে সন্তান এসেছে, যে মেয়ে এসেছে, তার নাম হলো আকলিমা। তার নাম হচ্ছে কি? আকলিমা। তা আকলিমা দেখতে শুনতে ভালো ছিল, আর লেওয়াজা একটু দেখতে শুনতে একটু ময়লা ছিল। তখনকার শরীয়ত ছিল যে সন্তানের জোড়া কেটে কেটে কি দিতে হবে? বিয়ে দিতে হবে। মানে যার সঙ্গে যে এসেছে তার সঙ্গে তার বিয়ে হবে না, বিয়েটা হবে জোড়া কেটে। সেই রীতি অনুযায়ী, শরীয়ত অনুযায়ী হাবিলের সঙ্গে বিয়ে হওয়ার কথা কার? আকলিমার। আর কাবিলের সঙ্গে বিয়ে হওয়ার কথা হচ্ছে লেওয়াজার। কিন্তু কাবিল এই বিষয়টাতে যখন আপত্তি তুলল, কি তুলল? এই আয়াতের তাফসিরে খাজেন, তাফসিরে ইবনে কাসির সহ অধিকাংশ তাফসিরে যে আলোচনা এসেছে যে এইটা প্রস্তাব হযরতে আদম আলাইহিস সালাম যখন দিলেন, তখন কাবিল সে বলল যে না, আপনার এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারছি না। কোরবানির যে ইতিহাস পাওয়া যায়,
এই ইতিহাস থেকে আসলে মানব জাতির কোরবানি করার যে তাগিদ দেওয়া হয়েছে, দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে কোরবানি করার আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। কয়টা উদ্দেশ্য? এক নাম্বার উদ্দেশ্য হলো ইখলাসের পূর্ণতা। কিসের পূর্ণতা? ইখলাস। ইখলাস বুঝি তো আমরা, নিষ্ঠা। ইখলাস শব্দের অর্থ হলো কি? নিষ্ঠা। যেমন সূরাতুল ইখলাস আছে, কুল হুয়াল্লাহু আহাদ। ইখলাস শব্দের অর্থ হলো একত্ববাদকে স্বীকার করে নেওয়া, তার আইনের কোনো অবজ্ঞা না করা, হুকুম এবং বিধানকে উপেক্ষা না করা, সীমা লঙ্ঘন না করা। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন সম্মানিত ভাইয়েরা? এখন হযরতে আদম আলাইহিস সালাম তিনি তার কলিজার টুকরা সন্তানকে বললেন যে বাবারে, এই বিধান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর বিধানের এই আল্লাহর সীমারেখাকে ওভারটেক করা আমার পক্ষে তো সম্ভব নয়, এটা অশোভনীয়। আমি আল্লাহর নবী, আমি এই বিধানকে উপেক্ষা করতে পারি না। ওই জন্য আল্লাহর বিধান তোমরা মেনে নাও, এইটাই তোমাদের জন্য শরীয়ত। এটাই তোমাদের জন্য কি? শরীয়ত। যখন একেবারেই হযরতে আদম আলাইহিস সালামের কথাকে অবজ্ঞা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। তখন এই আয়াত কি হলো? অবতীর্ণ হলো। আদম আলাইহিস সালামের সময় এই আয়াত অবতীর্ণ করে জানায়া দেওয়া হলো, তাহলে এক কাজ করো, তোমার সন্তানদেরকে কোরবানি করতে বলো। কি করতে বলো? কোরবানি করতে বলো। কাবিল হযরত আদম আলাইহিস সালামের এই কলিজার টুকরা সন্তান কৃষি কাজে নিয়ে যেতেছিলেন। কি কাজে? কৃষি কাজ করতেন। আর হাবিল সে গবাদি পশু পালন করতেন। গবাদি পশু, দুম্বা, উট, ভেড়া, এই ধরনের পশুগুলো পালন করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তখন হাবিল একটি দুম্বা, তখনকার সময়ে শরীয়তে ছিল যে এই কোরবানি দেওয়ার জন্য ওটা পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে কি করতে হবে? রেখে দিতে হবে। এই পাহাড়ের উপর রেখে দেওয়ার পর যার কোরবানি কবুল হবে, অর্থাৎ আসমান থেকে একটা আলোক রশ্মি আসতো, একটা নূর আসতো, সেই নূর এসে কোরবানি পুড়াইয়া দিত, অথবা কোরবানিটা গায়েব হয়ে যেত। এভাবে যার কোরবানিটা গায়েব হয়ে যেত, তখন বলা হতো তারটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। তা দেখা গেল হযরতে আদম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান হাবিল এবং কাবিল দুই ভাই। হাবিল যে কাজটা করলেন, তার এই পালিত পশুগুলোর ভিতর থেকে সবচেয়ে পছন্দসই যে পশুটা, যেটা তার কাছে সবচেয়ে প্রিয় ছিল, ভালো পশু ছিল, সেই পশুটাকে তিনি কি করলেন? পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। সেটা ছিল একটা কি? দুম্বা। সেটা ছিল একটা কি? দুম্বা। আর কাবিল কিছু গম, ভুট্টা, যেহেতু সে কৃষি কাজ করতো, এই জন্য গম, ভুট্টা, অন্যান্য ফসল আদি সেগুলো তিনি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। দেখা গেল যে হাবিলের নিয়তটা, এই যে ইখলাসের কথা যেটা বলতেছিলেন, হাবিলের ইখলাসটা ছিল আল্লাহকে কি করা? সন্তুষ্ট করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা। তার উদ্দেশ্য এমন ছিল না যে আমি এই জিনিসগুলো রেখে আসছি, আমি এই পশুকে রেখে আসছি, এটার বিনিময়ে আমি আমার বোনকে কি করব? বিয়ে করব। কথা বুঝতে পারছেন কি? এইটা তার উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল এটা আল্লাহর অর্ডার। অর্ডারটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা কোরবানি করো, আল্লাহর যেহেতু অর্ডার কোরবানি করা, এই জন্য আমি এটা আল্লাহর রাহে, আল্লাহর জন্য আমি এই পশুটা এখানে রেখে গেলাম। কিন্তু পক্ষান্তরে কাবিলের নিয়তটা ছিল যে আমি এগুলো রেখে আসলেই তাহলে আমার বোনকে, আকলিমাকে আমি কি করব? পেয়ে যাব। তাহলে নিয়তের ভিন্নতা হলো কি হলো না? হলো। নিয়তের ভিন্নতা হওয়ার কারণে একজনের নিয়ত হলো আল্লাহকে রাজি করা, খুশি করা, আর একজনের নিয়ত হচ্ছে কি? দুনিয়াকে পাওয়া। হ্যাঁ, ওই পছন্দসই জিনিসকে সে বিবাহ করা। এই যে নিয়তের বিশুদ্ধতা এখানে না থাকার কারণে, ইখলাসের পূর্ণতা না থাকার কারণে কাবিলের কোরবানি কবুল হয় নাই, আর হাবিলের ইখলাসের পূর্ণতা থাকার কারণে তার কোরবানি কবুল হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এখন দুনিয়ার জীবনে আমাদের সময়ে এসে আমাদের যদি এই বিষয়ের ইখলাসের পূর্ণতা না থাকে, কোরবানি করি কার জন্য?
এটা সবাইকে বলতে হবে। কার জন্য কোরবানি হবে? কোরবানি কার অর্ডার? আল্লাহর অর্ডার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না আপনারা? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরবানি যখন এসেছে, মদিনায় হিজরতের পর থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত, তার ওফাত পর্যন্ত একটিবারও তিনি কোরবানি মিস করেন নাই, কোরবানি দিয়েছেন। আর আদম আলাইহিস সালামের পর থেকে প্রত্যেকটি নবী রাসূল যারা এসেছেন সবাই কোরবানি করেছেন। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে হযরতে আমরা এখন যে সিস্টেমে কোরবানি করি সেটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। সেটা সূরাতুস সফের 100 নম্বর আয়াত থেকে শুরু করে 7, 8, 9, 10 পর্যন্ত এখানে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটি কোরবানির ইতিহাস তুলে ধরেছেন। আমি সেই দিকে আজকে যাব না, আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরবানি করেছেন, এইজন্য কোরবানি হতে হবে কার উদ্দেশ্যে? স্যাক্রিফাইস হবে কার জন্য? এখন কোরবানি যদি অনেক সময় আমার জন্য হয়, ভাই কোরবানি দিচ্ছেন, যাহা কোরবানি দিচ্ছি, কার নামে কোরবানি দিচ্ছেন? আমার নামে কোরবানি দিচ্ছি, তাহলে এখানে নিয়তের বিশুদ্ধতা হলো না। কোরবানি তো আপনার নামে হবে না, কোরবানি হবে কার জন্য? আল্লাহর নামে, আল্লাহর জন্য, আল্লাহর নামে এবং কার জন্য? কিন্তু তাহলে আমার পক্ষ থেকে কি? আমার পক্ষ থেকে আমি আল্লাহর রাহেই কোরবানিটা দিচ্ছি। সুবহানাল্লাহ। এই বিষয়টা একেবারে মাথা থেকে এত সুন্দর করে বুঝতে হবে। এখন আমাদের সমাজের কোরবানিগুলো, অনেকগুলো কোরবানি যারা আমরা দেই, কোরবানিগুলো দেই আল্লাহর জন্য হয় না। কোরবানিগুলো হয় সামনে তো আমার ছেলের বিয়ে তো কিছু গোস্ত লাগবে, এই জন্য একটা গরু নিয়ে আসি, বিয়েও পারি যাবে, গোস্ত খাওয়া হবে, কোরবানিও দেওয়া হবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। এখন আমি তো সমাজের একটা প্রভাবশালী ব্যক্তি, এখন আমার তো একটা স্ট্যাটাস আছে। এই স্ট্যাটাস আমি যদি এবারে কোরবানি না দেই, তাহলে সেখানে স্ট্যাটাসে একটা আঘাত লাগবে, লোকেরা হেয় প্রতিপন্ন করবে। এত টাকা পয়সা, জায়গা জমি সব কিছু থাকার পরও এইরকম একটা লোক কোরবানি দিল না, এটা কি হয়? সমাজের সাথে তো বনিমানায় খাচ্ছে না, এই কারণে আমাকে কোরবানি দিতে হবে। এটা কি কোরবানির আসল ইখলাস হলো ভাই? না, আসল ইখলাস হলো না। তাহলে ইখলাসটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি কোরবানি করছি, এটা আল্লাহর জন্য। এই জন্য এই ধরনের চিন্তা চেতনা, মন মানসিকতা সব ঝেড়ে ফেলতে হবে। ঝেড়ে ফেলে দিয়ে আমাকে কোরবানি দিতে হবে আল্লাহর জন্য, আর সেটা কোরবানি হবে হালাল রুজি থেকে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? একটু জোরে বলি না ভাই? সুবহানাল্লাহ। কোরবানি দিতে হবে হালাল রুজি থেকে। হারাম কোনো টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। ঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। সুদের টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। ধাপ্পাবাজি দিয়ে, দলবাজি করে, স্মাগলার করে, মানুষের ওপর নিজের ক্ষমতাকে প্রয়োগ করে এক জায়গায় থেকে খামসে দিয়ে কামাই করে নিয়ে এসে ওইটা দিয়ে কোরবানি করলাম, এরপরে বিশাল বড় একটা গরু কিনলাম, 1.5 লাখ 2 লাখ টাকা, সমাজে সবার চেয়ে আমার কোরবানিটা অনেক বড়, নামি দামি, এইরকম যদি চিন্তা ভাবনা দিয়ে কোরবানি হয়, কোরবানি কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যারা ভাগে কোরবানি করি, যদিও একটা গরুতে 7 ভাগ পর্যন্ত দেওয়া ইসলাম জায়েজ করেছে, এই ভাগে কোরবানির ক্ষেত্রে কেউ যদি কোরবানি এমন করে, একজনের টাকায় সে জানলো এই লোকটা যে ইনকাম করতেছে তার ইনকাম সোর্স হালাল নয়, বৈধ, তারপরও সে তো আমার ভাই, সাথে নিয়ে কোরবানি দিতে হবে। কিসে নিয়ে কোরবানি দিতে হবে? সাথে নিয়ে কোরবানি দিতে হবে। এইটা জানার পরেও যদি কোরবানি করে, তাহলে হালাল টাকাওয়ালার কোরবানিও গেল, হারামটা তো হারামই থাকবে। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? শুধু তাই নয়, এইবার আসেন, বেনামাজির সঙ্গে যদি নামাজি লোক কোরবানি দেয়, বেনামাজির কোরবানি কবুল হবে না, নামাজিরও কোরবানি কবুল হবে। এখন সমাজের দিকে একটু তাকান। হয়তো এখন আজকের এই আলোচনায় প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি যে এই কথাগুলো বলছেন এর ফতোয়া কি? ফতোয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেন, আপনারা তেলাওয়াত করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। যদিও এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, এই সূরা অবতীর্ণের সময় বিশ্বনবীর পরিস্থিতি এমন ছিল, আল্লাহ রাসূলের উপর তখন নির্যাতনের ইস্তিমরার চলছিল। মক্কার তিনটি অবস্থার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার অবতীর্ণ করেন। এক নাম্বার হচ্ছে প্রিয় সাথীদের হারানোর বেদনা, দুই নাম্বার হলো প্রিয় মানুষদের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন, আর তৃতীয় নাম্বার হলো কলিজার টুকরা আল্লাহ রাসূলের সন্তানগুলো দুনিয়া থেকে যখন বিদায় নিল। আল্লাহ রাসূলের সন্তান ছিল, সন্তানগুলো দুনিয়া থেকে যখন বিদায় নিল, তখন আল্লাহ রাসূলকে আবতার বলা শুরু করলেন তারা। আবতার হলো নির্বংশ। আবতার শব্দের অর্থ কি? নির্বংশ। এমন তো অবস্থায় বিশ্বনবীর ওপর সূরা কাউসার অবতীর্ণ করে জানায়া দিচ্ছেন, ইন্না নিশ্চয়, আতাইনা আমি আপনাকে দান করেছি, কাল কাউসার। কাউসার আধিক্য, সম্মানিত চেয়ার, কুরসি, আপনাকে আমি এই কাউসার দিয়েছি। ওগো রাসূল, আপনাকে আমি কাউসার দেব। এখন কাউসার যে দেবেন, দুইটি জিনিসের বিনিময়ে আপনাকে কাউসার দেব। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের বিনিময়? ফাসাল্লি লিরাব্বিকা, সাল্লি, অতঃপর যারা নামাজি হবে, নামাজ আদায় করবে, সালাত পড়বে, লিরাব্বিকা তার রবের জন্য, ওয়ানহার এবং কোরবানি যারা করবে, উৎসর্গ যারা করবে, স্যাক্রিফাইস যারা করবে, এইটা যদি আল্লাহর জন্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তার কোরবানি এবং সালাত দুটোই কবুল, তাকে কাউসার দান করা হবে। আর ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওগো নবীজি, আজকে আপনাকে যারা লেজ কাটা নির্বংশ বলছে, আমি তাদেরকে দুনিয়া থেকে নির্বংশ করে দেব, তাদের বংশ বুনিয়াদ রাখবো না, আপনাকেই কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় রাখবো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আছে না নাই? রাসূলের সুন্নাহ, রাসূলের কোরআন, রাসূলের বিধান, এগুলো সব আল্লাহ দুনিয়ায় প্রতিষ্ঠিত রেখেছেন। রেখেছেন কি রাখেন নাই? কিন্তু আবু জেহেল আছে নাকি? আবু জেহেল নামে কোনো মানুষ আছে? নাই। কিন্তু আবু জেহেল মার্কা ওই কাজকর্মওয়ালা লোক আছে। আবু জেহেল মার্কা কাজকর্মওয়ালা কি আছে? লোক আছে। আবু জেহেল নামের কোনো লোক নাই। কথা বুঝতে পারছেন ভাই? এরকম ফেরাউন কারো নাম আছে নাকি এখন সমাজে? নমরুদ, হামান, কারুন নাই। কিন্তু এদের খাসলত মার্কা মানুষ আছে। সম্মানিত ভাইরা আমার, এই যে সূরা কাউসার যখন আপনি পড়লেন, এই সূরা কাউসারের তো তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ অনেক। এখন যদি এখান থেকে একটি জিনিস খেয়াল করেন, তাহলে সূরা কাউসারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগে সালাত, পরে কি? পরে কোরবানি। আগে সালাত, পরে কোরবানি। তার মানে যারা সালাত কায়েমকারী হবে তারাই কি করবে? কোরবানি করবে। তাহলে নামাজি লোকের সাথে নামাজি লোকের কি হবে? কোরবানি হবে, নাকি বলেন? তাহলে এখন নামাজি লোক যদি বেনামাজির সাথে কোরবানি দেয় হবে? হ্যাঁ। শুধু তাই নয়, এবার আপনি যদি আসেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের সমাজের স্ট্যাটাস হচ্ছে আমি সালাত পড়ি আর না পড়ি, কিন্তু কোরবানিতে ভাগ ঠিকই থাকতে হবে। বলেন ঠিক না ঠিক? এখন এই কারণে দেখা যায় নামাজি লোক অনেক সময় মনে করে আমার আশেপাশে তো আর ওই রকম লোক নাই, আমি তো নিরুপায়, শেষ পর্যন্ত হুজুর এখন ভাই ভাগি তারা হয়, তাদেরকে বেনামাজি দুই একটা সাথে নিয়ে কোরবানি করা লাগে। তো এই কোরবানি যদি আপনার করেন আপনি, তাহলে হবে না। খেয়াল রাখতে হবে ভাই, সাবধান থাকতে হবে। কোরবানি হবে আল্লাহর জন্য, আর সেটা নামাজি ব্যক্তির কোরবানি নামাজি লোকের সাথে। এখন আপনি যদি নামাজি লোক না পান, সেক্ষেত্রে আপনার কোরবানি আল্লাহর জন্য, যে ভাগের টাকা দিয়ে আপনি কোরবানি করবেন, ওই ভাগ দিয়ে যদি একটি ছাগলও হয়, কি হয়? একটি ছাগলও যদি হয়, ওই ছাগল কিনেই একাই কোরবানি দেন, সেটাই আল্লাহ কবুল করবে। তাও তো সুবহানাল্লাহ জোরে হয় নাই? আপনাদেরকে বুঝাইতে পারিনি আমি। হাবিল যে কোরবানিটি দিয়েছেন, সেটা কি অন্যদেরকে সাথে করে নিয়ে কোরবানি দিয়েছেন না একাই দিয়েছেন? একাই দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করলো, ইব্রাহিম তুমি কোরবানি করো,
যে কোরবানিটা দেবে সেই কোরবানিটা তোমার কাছে সবচেয়ে অত্যন্ত প্রিয় হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাস থেকে জানা যায় যেটা তিনি 100 কোরবানি করলেন, উট কোরবানি করলেন, দুম্বা কোরবানি করলেন, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন সবচেয়ে তোমার কাছে প্রিয় জিনিস যেটা সেইটা তুমি কোরবানি করো। বলেন ঠিক না ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন দেখলেন আমার কাছে আমার প্রিয় পুত্র হচ্ছে, আর কোনো এরকম প্রিয় জিনিস নাই। শেষ পর্যন্ত ওইটারই কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন, না দিয়েছিলেন, শুধু চিন্তাই করেন নাই, ওইটা কোরবানির তলে ফেলাইয়ে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, এই ইতিহাস আমরা ইনশাআল্লাহুল আজিজ আগামী জুম্মায় শুনবো। তো এখন আমার প্রশ্ন হলো, আমরা যারা এই কোরবানি যারা দেব, তাহলে কোরবানি কি এবারের ভাই নামাজি লোকের সাথে নামাজি লোকের হবে? অলরেডি যারা কোরবানি কিনছি, প্রশ্ন আছে যে হুজুর এই অবস্থা আগে করেন নাই, কোরবানি কেনাই তো শেষ, তাহলে এখন কি করব? এখন আপনার দায়িত্ব হলো, আপনি যদি বেনামাজির সঙ্গে কোরবানি কিনে থাকেন, আজকের এই আলোচনা শোনার পর তাকে ডাক দিয়ে বলবেন যে ভাই মসজিদে হুজুরের বয়ান শুনে আসলাম, তুমি এতদিন যা করেছো আজকের থেকে নামাজ ধরো। সুবহানাল্লাহ বলবেন না? কি এই মেসেজ পৌঁছানো যাবে তো? ইনশাআল্লাহ। তারপরে যদি ভাই তোমার এই অবৈধ টাকা থেকে থাকে, তাহলে এই অবৈধ টাকা অন্ততপক্ষে কামাই করা বাদ দাও, এই ধান্দাবাজি বাদ দাও। দুনিয়াতে তুমি বেশি দিন থাকবে না, আমিও বেশি দিন থাকবো না, থাকবো কি? ওই জন্য উপার্জনের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করি হালাল রুজি ইনকাম করার। কি রুজি ইনকাম করা? হালাল রুজি ইনকাম করার। তাহলে এই চিন্তা ভাবনা দিয়ে যদি আমরা কোরবানি করি, তাহলে সেই কোরবানি আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। যেটা সূরা হজের ভিতরে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। বলেন আল্লাহু আকবার। বান্দারে, তুমি যে কোরবানি করো, এই কোরবানি যদি তোমার হালাল ইনকাম দিয়ে না হয়, তোমার ইখলাস যদি, নিয়ত যদি সঠিক যদি না হয়, আর শরীয়তের বিধান দিয়ে যদি না হয়, প্রথম হলো ইখলাস, দ্বিতীয় হলো কি? শরীয়তের বিধান। শরীয়তের কি বিধান? অনেকেই প্রশ্ন করে যে হুজুর কোরবানি যত টাকা দিয়ে করি, এই টাকা যদি আল্লাহ রাস্তায় দান করি, তাহলে কি কোরবানি হবে না? এরকম মনের মধ্যে উকিঝুঁকি দেয় কি দেয় না? আল্লাহ এরকম একটা টাকা দিয়ে পশু ক্রয় করে সেটা আবার ছুরির তলে ফেলে ওটা জবাই করার, ভাই হ্যাঁ, আল্লাহ ছুরির তলে ফেলে ওই পশু ক্রয় করে ওইটাই জবাই করার শরীয়তের বিধান দিয়েছেন। এই বিধানকে এখানে নিজের মতাদর্শ তৈরি করা, এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, সেখানে নিজের থেকে অন্য কোনো উপায় বাতলানো, এটা একবারে শরীয়ত নিষেধ করে দিয়েছে। এই জন্য এখানে কোনো আপত্তি তোলা যাবে না, কোনো আপত্তি তোলা যাবে না। শরীয়ত বলেছে যে তোমার পশু জবাই করো। শরীয়ত যদি বলতো তোমার নিজের কলিজার টুকরা সন্তানটাই জবাই করতে হবে, সেই বিধান যদি জারি থাকতো তাই করা লাগতো। বলেন ঠিক না ঠিক? কিন্তু শরীয়ত কতটা ইনসাফ করেছে, ছুরির নিচ থেকে কলিজার টুকরা সন্তানটাকে টান দিয়ে নিয়ে একটা জান্নাতি দুম্বা ওর নিচে ফেলে দিয়ে পশুর বিধান জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই পশুর বিধান যেহেতু জায়েজ করে দিলেন, তাহলে সেইটাই মানা আমাদের জন্য কি? হ্যাঁ, ওয়াজিব। কোরবানির ব্যাপারে যদিও শরীয়তের মাসালা হচ্ছে ওয়াজিব, ফরজের সমপর্যায়। এই জন্য এর থেকে যাদের সামর্থ্য আছে, আমরা সেই সমপরিমাণ অর্থ দিয়ে অবশ্যই কোরবানির হক আদায় করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি